অভি এবং ছুটির বৌভাতের অনুষ্ঠানে অভির মা সকলের সামনে ছুটিকে বলে ওঠে, আজ থেকে তুমি আমার মেয়ে। এই এপিসোডটি সম্পূর্ণ দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ছুটিকে বরণ করে বাড়িতে ঢোকানোর পরে অভির মা ঘরের মধ্যে গিয়ে মনে মনে বলতে থাকে, এই পরি আর ছোটবেলার পরির মধ্যে কোনো মিলই নেই। এদিকে আমি তো পরি এবং অভির এঙ্গেজমেন্ট নিয়ে একটু খুশি ছিলাম না, আর আমার অভিও তো মনে মনে মেনে নিতে পারছিল না যে ওটাই আমাদের ছোটবেলার সেই পরি। আর এজন্যই হয়তো অভি এই ছুটি মেয়েটাকে বিয়ে করেছে। তবে যা হবার হয়ে গেছে, আমি নিজে তাকে সবটা শিখিয়ে পড়িয়ে নেব। আর তাছাড়া আজ থেকে ছুটি আমার নিজের মেয়ে, আমার ছেলের বউ নয়। আর এটাই আমি আজকে সকলের সামনে বলবো। এই ভেবে অভির মা তার আলমারি থেকে বেশ কিছু গয়না আর শাড়ি বের করে সেগুলো নিয়ে ছুটির রুমে চলে যায়। আর ছুটিকে বলে ওঠে, কাল বৌভাতের অনুষ্ঠান আছে, তাই সকালে তুমি এই শাড়ি আর গয়নাগুলো পরে রেডি হয়ে থাকবে, তাহলে আমি খুব খুশি হব। কথাটা শুনে ছুটিও সেগুলো নিয়ে নেয়। আর এর পরের দিন সকালেই দেখা যায় ছুটি সেগুলো পরে খুব সুন্দর করে রেডি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলে অভির মা আর অভি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছুটির দিকে। এদিকে অভি মনে মনে বলতে থাকে, ছুটিকে এত সুন্দর লাগছে কেন, আমি তোর দিক থেকে চোখ ফেরাতে পারছি না। এই কথাগুলো ভেবেই অভি সঙ্গে সঙ্গে ছুটির উপর থেকে চোখটা নামিয়ে নেয়। এদিকে অভির ঠাম্মি ছুটিকে দেখে প্রচণ্ড রেগে সেখান থেকে চলে যেতে গেলে অভির মা এসে অভির ঠাম্মিকে আটকে দেয় আর বলে ওঠে, মা আপনি এভাবে এখান থেকে চলে গেলে অভির অমঙ্গল হতে পারে। আপনি নিশ্চয়ই ঠাম্মি হিসেবে এমনটা চান না যে অভির কোনো বিপদ হোক। অভির মায়ের এমন কথা শুনে অভির ঠাম্মি সেখানেই থেমে যায়। এরপরে দেখা যায় সকলের সামনে অভি ভাত কাপড়ের থালা নিয়ে ছুটির হাতে তুলে দেয় আর সকলের সামনেই বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম ছুটি। ছুটি তখন নিজের মনেই ভাবতে থাকে, 1 বছরের বিয়েতে আবার কিসের দায়িত্ব, আপনাকে কোনো দায়িত্বই নিতে হবে না স্যার। এই বলেই ছুটি এবং অভি একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় অভির মা সকলের সামনে ছুটিকে পরিচয় করিয়ে দিয়ে বলে ওঠে, এটা হচ্ছে আমাদের অভির বউ, এই রায়বাড়ির একমাত্র বৌমা। তবে আমি তাকে আমার বৌমা নয়, আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি। এই কথা শুনে তো ছুটি ভীষণ খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ছুটি দৌড়ে গিয়ে অভির মাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় রাতের অনুষ্ঠানের জন্য পার্লার থেকে ছুটিকে সাজানোর জন্য লোক আসে আর তারা ছুটিকে ভীষণ সুন্দর করে সাজিয়ে দেয়। তখনই অভির মা রুমে আসে আর ছুটিকে দেখে বলে ওঠে, বাহ, তোমাকে তো ভীষণ মিষ্টি লাগছে। কথাটা শুনে তো ছুটি ভীষণ লজ্জা পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।